দীর্ঘ প্রায় এক দশক পর বাংলাদেশ পাকিস্তান বিমান চলাচল শুরু করেছে। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ তৈরি করার জন্য অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিন্না। তবে মজার ব্যাপার হলো, পাকিস্তানে এই সংস্থাটি বাংলাদেশে বিমান আনানোর জন্য ভারতের আকাশপথ ব্যবহার করতে চায়। জানা গেছে, ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের রুটটি ভারতের আকাশপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি এবং রাজস্থানের উপর দিয়ে যাবে। আর এই খবরে নড়ে চড়ে বসেছে রাজনৈতিক বিশ্লেষকেরা। পাকিস্তানকে বলা হয় ভারতের চিরশত্রু। এদিকে বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্কে ব্যাপক অবনতি। এই অবস্থায় ভারত নিজেদের আকাশপথ ব্যবহার করতে দেবে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে। ঠিক কবে নাগাদ চালু হতে পারে বাংলাদেশ পাকিস্তানি সরাসরি ফ্লাইট, বাণিজ্যিক সম্ভাবনা এবং রাজনৈতিক প্রভাব কেমন হতে পারে, ভারতের আকাশপথ ব্যবহারের কারণ ও সম্ভাবনাই বা কেমন, জানা যাক বিস্তারিত আয়োজনে। পাকিস্তান আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অঞ্চলের দুটি দেশ। একসময় দুই দেশে মিলেছিল পাকিস্তান নামে একটি পূর্ণ রাষ্ট্র, যা 1947 সালে দেশ ভাগে জন্ম লাভ করে। তবে 1971 সালে যুদ্ধের প্রেক্ষিতে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। চিরদিনের জন্য মুছে যায় পূর্ব পাকিস্তান নামটি। সে থেকে পাকিস্তানকে এক প্রকার শত্রু দেশ হিসেবে ধরে থাকে বাংলাদেশিরা। নানা সময় এই দুই দেশের সম্পর্ক ছিল সংবেদনশীল। 1974 সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরের সরকারগুলো পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, সেটি সীমিত পরিসরে। তবে সম্প্রতি যেন এই সম্পর্ক গাঢ় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এতে ধীরে ধীরে বাণিজ্য, পর্যটন ও কূটনৈতিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হতে যাচ্ছে। 2015 সালে আওয়ামী লীগ সরকার হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন করে আবারও তা চালু হতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিন্না। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা, কিন্তু কোন রুট দিয়ে বিমান পরিচালনা করবে তারা, সে প্রশ্ন এখনো ভাবাচ্ছে অনেককে। শোনা গেছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের জন্য ভারতের আকাশপথ ব্যবহার করা যেতে পারে। প্রস্তাবিত রুট অনুযায়ী ঢাকা করাচি ফ্লাইটটি পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি ও রাজস্থানের উপর দিয়ে চলাচল করবে। যদিও নিজেদের আকাশপথ পাকিস্তানকে দেবে কিনা এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে নিশ্চিতভাবে, সেটাও আবার কয়েক মাসের মধ্যে। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় 2370 কিলোমিটার। তবে এতদিন সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্স গুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হতো পাকিস্তানে। ট্রানজিট ফ্লাইটের কারণে ভাড়া করে 50 থেকে 55 হাজার টাকার বদলে প্রায় 1 লাখ টাকা ছাড়িয়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া কমবে এবং যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বাণিজ্য, পর্যটন শিল্পের প্রসার ঘটবে, যোগাযোগ বাড়বে মধ্যপ্রাচ্যের সাথেও। সবশেষ তথ্য মতে অনুমোদন পাওয়ার পর ফ্লাইজিন্না এখন বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগের কাজ করছে। তারপর তারা স্লট ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে পরবর্তী ধাপে অনুমোদন দেওয়া হবে। তবে ঠিক কবে নাগাদ ফ্লাইট চালু হবে তা নির্ভর করছে এয়ারলাইন্সটির সার্বিক প্রস্তুতির উপর।